নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। এইটা হচ্ছে আমাদের ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা। যদি কোনো জাতক জাতিকাদের হাতের মস্তিষ্ক রেখা ভাঙা ভাঙা না থাকে, যদি সুদীর্ঘ হয়, প্রমিনেন্ট একটা মস্তিষ্ক রেখা থাকে এবং মস্তিষ্ক রেখাটি একটু দীর্ঘ হলে সব থেকে বেটার হয়। আর এই মস্তিষ্ক রেখাটি যদি এই মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত যদি চলে আসে, তাহলে সেটি অতীব শুভ। এবার মূল প্রেডিকশানে আমি চলে আসছি। দেখুন, যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই মস্তিষ্ক রেখা থেকে একটা সুদীর্ঘ রেখা যদি এই রবির ক্ষেত্রের দিকে চলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন একদম দেখুন রবির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে একটা প্রমিনেন্ট সুদীর্ঘ একটি রেখা। তা এই ধরনের রেখা যদি কোনো জাতক জাতিকাদের হাতে থাকে, তাহলে এরা জীবনে নাম, যশ, খ্যাতি, প্রপার্টি এরা কিন্তু মানে প্রাপ্তি লাভ করে থাকে। তাছাড়া দেখা যায় এরা কেরিয়ার বা কর্মজীবনে এরা ভীষণ সাকসেস পেয়ে থাকে। এরা জীবনে লাইফের একটা সুন্দর স্টেবিলিটি পায়, লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেল করতে পারে। তা এই সব জাতক জাতিকাদের কর্মজীবনে খুব একটা বাধা বিপত্তি এদের ততটা হয় না, যদি কি না অন্য অন্য প্ল্যানেটগুলো যদি ভালো থাকে, তাহলে এদের তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু দেখা যায় যে এই ধরনের রেখা থাকা সত্ত্বেও কিছু কিছু জাতক জাতিকাদের জীবনে একটু সাকসেস পেতে একটু সমস্যা তৈরি হয়। তার কারণ দেখা যাবে যে তার মেটাল বাচ্চাটে হয়তো কোনো গ্রহ নিচস্থ আছে, বা তার অধিপতি গ্রহ নিজ রাশিতে বসে আছে, বা তার অধিপতি রাহু বা কেতুর দ্বারা পীড়িত হয়ে আছে। তাহলে সেই সব জাতক জাতিকারা অতটা পজিটিভ ভাইবস অতটা পায় না, কিন্তু তবুও এরা অনেকটাই সাফল্যতা পায়। আর যাদের মেটাল বাচ্চারটা ভালো আছে, যাদের অধিপতি উচ্চস্থ রাশিতে বসে আছে, বা তার মিত্র রাশির সঙ্গে মিত্র গ্রহের সঙ্গে বসে আছে, হ্যাঁ, তাহলে তারা খুব বেটার ফলাফল তারা পেয়ে থাকে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মা তারা।